আজকে আপনার উন্মুক্তের সময় হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন জমিন তার বোঝা বের করে দেবে, যেই দিন জমিন কি হবে, প্রকম্পিত হবে। আজকে যেমন জমিনটা প্রকম্পিত হয়েছিল, আপনার প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা মানুষকে যেমন একটা দোলা দিয়ে চলে গেল, যেই দিন এই জমিন প্রকম্পিত হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দেবে, যা রয়েছে সব বের করে দেবে। ওয়াকালাতিল ইনসানু মা লাহা, মানুষ বলবে এর কি হলো, এর কি হলো। আজকে যেমন আপনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিচ্ছেন, আপনি আপনার বাড়ির খোঁজ নিচ্ছেন যে ওখানে কি হলো, এখানে কি হলো, কয়জন মারা গেল, কি অবস্থা হলো। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলবে কি হলো, কি হলো গো, কি হলো। আজকে যেমন আমরা বলছি কি হয়ে গেল, যদি এটা স্থায়ী থাকতো আমাদের কি হতো, কি হতো আমাদের। এই ভূমিকম্প চার কারণে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে বহু জিনিস আমাদেরকে বলে দিয়েছেন। সেটি হলো, এক, কখনো মানুষকে সতর্ক করা, ভীতি প্রদর্শনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখবীফা, আমরা যে কোনো নিদর্শন পাঠাই মানুষকে ভীতি প্রদর্শনের জন্য, আখিরাতকে স্মরণ করে দেওয়ার জন্য, দুনিয়াকে আপনাকে পরিত্যাগ করার জন্য। দুই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে নিজেদেরকে ফেরানোর জন্য। পাপ করেছেন, বড় বড় পাপ, ছোট ছোট পাপ, সেখান থেকে যেন প্রত্যাবর্তন করেন ছোট ছোট আযাব দিয়ে। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় বড় শাস্তি দেওয়ার আগে আল্লাহ ছোট ছোট শাস্তি দেন, আল্লাহর দিকে যেন আমরা কি করি, প্রত্যাবর্তন করি। তিন, কখনো সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝানোর জন্য। যেটা যে সত্য, এই পৃথিবী ধ্বংস হবে, আন্নাউল হক, কোরআন যে সত্য, আল্লাহ যে সত্য, আল্লাহর বিধান যে সত্য। সূরা ফুসসিলাত পাবেন 41 নম্বর সূরা 53 নম্বর আয়াত। চার, মানুষের কৃতকর্মের জন্য। পাপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিনে যত ফাসাদ, যত বিপর্যয়, এটা আপনার আমার হাতের কামাই, আপনার কৃতকর্মের ফল। অতএব আল্লাহ আপনাকে আমাকে সতর্ক করলো, বাংলাদেশি মানুষদেরকে সতর্ক করলো, যেভাবে ধর্ষণ, হত্যা, রাহাজানি, মানুষ আল্লাহর বিধানকে পরিত্যাগ করে মানুষের রচিত বিধান নিয়ে আমরা যেভাবে উঠে পড়ে লেগেছি, আমাদের জীবন, শ্রম, অর্থ, মেধা, বুদ্ধি, শক্তি যেভাবে আমি আপনি খরচ করছি, অথচ